আল্ট্রাসনিক রাডার সিস্টেম, যেটা হচ্ছে আপনার যে কোনো জিনিস এটা 40 সেন্টিমিটার, এটা সক্ষমতা হচ্ছে 40 সেন্টিমিটার হচ্ছে দূরত্ব পর্যন্ত আপনার ক্যাচ করতে পারবে। 40 সেন্টিমিটার দূর পর্যন্ত আপনার যে কোনো জিনিস যদি থাকে এটা ডিরেক্ট করে এই মনিটরে সেটা হচ্ছে আপনার প্রকাশ দেখাবে। এটার মাধ্যমে আমরা যে কোনো রাডার, যেমন বাংলাদেশে আপনার দুইটা রাডার সিস্টেম আছে, একটা হচ্ছে আপনার ইয়াতে প্রথম জেনারেশনের, একটা হচ্ছে ঢাকাতে আর একটা হচ্ছে চট্টগ্রামে, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন ভাবে যে প্লেন গুলো আছে আমাদের আকাশ সীমার মধ্যে ঢুকে সেগুলো ক্যাচ করতে অনেক অসুবিধা হয় এবং আমরা করতে প্রায় বলতে গেলে অকেজই। এর মধ্যে যদি আমরা প্রথম আমরা মূলত 3টা প্রজেক্ট নিয়ে আসছি। ফার্স্ট হচ্ছে আমাদের প্রস্থেটিক হ্যান্ড। এই ক্ষেত্রে এটা হচ্ছে মানুষের যাদের হাত নেই তাদের ক্ষেত্রে তাদেরকে সহায়তা করার জন্য এটা ব্যবহার করা হয়। যেমন এই যে আমরা দেখতে পাচ্ছি এটা ইজিলি মুভ করতেছে, এটা ফ্রিলি মুভেবল এবং খুবই পাতলা এবং ফ্লেক্সিবল। এটা যারা যেমন আমরা দেখেছি আন্দোলনের সময় অনেকে হাত হারাইছে, তো তাদের ক্ষেত্রে এই হাতের জায়গায় তারা এটা ব্যবহার করতে পারবে এবং এটা ব্যবহার করে তারা ইজিলি যে কোনো ধরনের কাজ করতে পারবে এবং এটা নিউরাল সিগন্যাল নিতে সক্ষম। তো আমরা এটা মূলত আমেরিকা থেকে ইম্পোর্ট করার চেষ্টা করছিলাম, বাট সময় মতো আমরা পাই নাই, পাইলে ওইটাও আমরা দেখাইতাম। তো তারপর আমাদের আছে হচ্ছে মাল্টিমডিউলার ড্রোন। আমাদের ড্রোনটা তো সবাই বানায়, কিন্তু আমাদের ড্রোনের বিশেষত্ব হচ্ছে একটি ড্রোন সকল ধরনের কাজ করতে পারবে, যেমন মেডিকেল বলেন, ডিফেন্স বলেন, এছাড়া শখের জন্য বা ভিডিওগ্রাফি ইজিলি সব কাজ করা যাবে এই একটি ড্রোনেই। কারণ হচ্ছে আমাদের এই ড্রোনটার মধ্যে মাল্টি মডিউলার বিভিন্ন ধরনের মডিউল ব্যবহার করা সম্ভব। যেমন আমাদের এখন কোনো একটা সেন্সর প্রয়োজন, আমরা ইজিলি এই ড্রোনে এই সেন্সরটা ব্যবহার করতে পারবো এবং এটি সাথে সাথে কাজ করা শুরু করবে। পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ক্যামেরা লাগানো সম্ভব এই ড্রোনটিতে। তারপর আমাদের রয়েছে স্পাইডার বোট। এটা হচ্ছে দুর্গম এলাকায় কাজ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন আমাদের স্পেসে আমরা এখনো পর্যন্ত যে ধরনের রোবট গুলা দেখছি সবগুলাতে ব্যবহার করা হয় হচ্ছে হুইল। তো হুইল ব্যবহার করার কারণে এটার একটা সীমাবদ্ধতা থাকে, এটা সকল জায়গায় যাইতে পারে না। তো এটার ক্ষেত্রে আমরা কোনো হুইল ব্যবহার করি নাই। তো এটা ইজিলি যে কোনো উপত্যকায় উঠতে পারবে, যে কোনো গর্তের ভিতরে যেতে পারবে এবং তথ্য জিআইএস, রিমোট সেন্সিং ইত্যাদি তথ্য সংগ্রহ করতে পারবে। এবং এটার ক্ষেত্রে যদি আমরা আর একটু সাইজটা বড় করি তাহলে এমনকি মানুষকে রেস্কিউ করার ক্ষেত্রে ব্যবহার করা যাবে। যেমন অনেকদিন পর্যন্ত আমরা দেখি অনেক জায়গায় পাহাড় ধসের কারণে মানুষ আটকা যায়, তাদেরকে খাবার দেওয়া যায় না, পানি দেওয়া যায় না। তো আমাদের এটা খুবই ছোট, এটার মধ্যে ইজিলি খাবার পানি অ্যাটাচ করে সহজে ফ্লেক্সিবল ভাবে যে কোনো একটা চিপা চাপা দিয়ে এটা সহজে ভিতরে ঢুকানো যাবে এবং তারা খুব সহজে তাদের রেস্কিউ করা যাবে এটার ব্যবহার করে। একটু ওয়েট করি। এটা হচ্ছে গ্রিন হাউস। এটা হচ্ছে আপনার একটা অল্টারনেটিভ ফার্মল্যান্ডের থেকে, যাতে আমরা একটা আমাদের ফার্মের প্রোডাকশন বাড়ায় দিতে পারি। আমাদের বাংলাদেশের সমস্যা কি, সেটা হচ্ছে আমরা আমাদের প্ল্যান্টস আমাদের অনেক আমাদের ল্যান্ডগুলা ফার্টাইল, স্টিল আমাদের হচ্ছে অন্য দেশ থেকে এগুলা কাল্টিভেট করে ইম্পোর্ট করে আনতে হতেছে। এটা কেন দরকার? আমাদের দেশ তো অনেক বেশি ফার্টাইল। সো এখানে যদি আমি একটা গ্রিন হাউস বসাই দিচ্ছি, সো গ্রিন হাউসের জন্য যেটা করা যাচ্ছে আমাদের প্রোডাকশনটা বেড়ে যাচ্ছে। রাতের বেলা আমি এলইডি ইনস্টল করে দিয়ে আমি একটা এখানে সেফলি আমার প্ল্যান্টস গ্রো করতে পারতেছি। রান করতেছে হচ্ছে ব্যানার পাই দিয়ে। আর হচ্ছে এটা হচ্ছে রিসফার্ম আর্কিটেকচার, যেটা ফুললি ওপেন আর্কিটেকচার। সো এটা খুবই চিপ। যেমন ইন্টেল এবং এএমডি কোন একটা সিপিইউ করতে গেলে হচ্ছে আপনাকে অবশ্যই একটা রয়্যালটি ফি দিতে হবে অথবা লাইসেন্স দিতে হবে। কিন্তু এটা চাইনিজ একটা বোর্ড, এটা হচ্ছে স্পেসমিট K1 প্রসেসরে চলতেছে, অক্টাকোর। আর এটার মধ্যে অনবোর্ড হচ্ছে 16GB র্যাম আর হচ্ছে 16GB রম আর হচ্ছে 4GB র্যাম, এমনকি দুইটাই ফুলি এক্সপ্যান্ডেবল। এখন আপনাদেরকে একটা ডেমনস্ট্রেট দিচ্ছি যে এটা কিভাবে কাজ করে। একটা জিনিস আপনাদেরকে জানায় রাখি যে এই ইনফরমেশন কিন্তু 2021-এর আগে ইনফরমেশন দিতে, 21-এর পরে ইনফরমেশন দিতে পারতেছে না, যেহেতু ইনফরমেশন কনস্ট্যান্টলি আপডেট হচ্ছে। প্রজেক্টটা হচ্ছে আপনার আবর্জনা থেকে শক্তি উৎপাদন করা। দেখুন আমাদের যে বাংলাদেশে আমার যত আমাদের বাড়ি ঘর যত আবর্জনা আছে এবং নর্মাল যত আবর্জনা আছে, এগুলো সাধারণত আমরা কি করে থাকি যে আমরা বিভিন্ন জায়গায় ফেলে দিই, এবং যারা আমাদের থেকে আর কি ময়লা আবর্জনা নিয়ে যায় তারাও কিন্তু এটাকে নিয়ে পুড়িয়ে ফেলে। তো আমরা কি করেছি যে আমরা এটা সিস্টেম করেছি যে আমরা যেহেতু আমাদের বাংলাদেশে যেহেতু ময়লা আবর্জনা পুড়িয়ে ফেলা হয়, তাহলে ঠিক আছে আমরা ময়লা আবর্জনা পোড়াবো। তো আমরা যখন এখানে ময়লা আবর্জনা দেবো, ময়লা আবর্জনা দিয়ে যখন এটাকে আমরা পোড়াবো, তো পোড়ানোর ফলে এটা আপনার একটা তাপ উৎপাদন হবে। তাপ উৎপাদন হওয়ার পর এটা আপনার একটুখানি তা গরম হবে। তো গরম হওয়ার পরে যেটা হবে কি যে এই যে সোলার প্যানেল দুটো
দুটো আছে, এটা আপনার এই তাপটাকে গ্রহণ করবে। গ্রহণ করার ফলে এই সোলার প্যানেল দুটো আপনার অটোমেটিক্যালি এই তাপটাকে বিদ্যুতে রূপান্তর করে দেবে। বিদ্যুৎ উৎপাদন করে দেওয়ার পরে যে আপনার লাইট আছে, ফ্যান লাগছে, যা যা লাগান না কেন, আপনার বিদ্যুৎ রূপান্তর হওয়ার পরে আপনার লাইট জ্বলবে, ফ্যান জ্বলবে। আরে রোবট কি হবে? আমার সাথে কথা বলতে পারবে। কথা বলতে পারবে। ইসরায়েলের যে আয়রন ডোম সেখানে ধরা পড়েনি, কারণ সেটা স্টেলথ বিষয়টা এমন না, বিষয়টা হচ্ছে সেটা অনেক লো অ্যালটিটিউডে যায়। লো অ্যালটিটিউড হওয়ার কারণে রাডারের যে ফ্রিকোয়েন্সিটা সেটা বাউন্স করে, যার কারণে জিনিসটা আসলে ধরা পড়ে না রাডারে।